ফার্স্ট ডেথ ওয়াজ ইন আমাদের ইনফেকশন ডিজিজ সেন্টারে মহাখালী। রাত পুনে একটা খবর পেলাম, খবর পাই কার কাছ থেকে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ওয়াজ সো ইনএফিশিয়েন্ট। আমি খবর পাইনি, মাননীয় প্রধানমন্ত্রী খবর রাখছে। ফোন আসছে ওনার অফিস থেকে, একটা রুগী মারা গেল এই হামে। আমাকে আর যেতে বলেনি, ওনার তো বলার অপেক্ষা আমাকে রাখে না। রাত পুনে একটা দৌড়ে গেলাম সেই আমাদের ইনফেকশন ডিজিজ হসপিটালে। আমার ডিজি হেলথকে ডাকলাম, সচিবকে ডাকলাম, সবাই গেলাম। কি ব্যাপার, কেন মারা গেল? স্যার শ্বাসকষ্ট, আমাদের তো আইসিইউ নেই। কথার প্রেক্ষিতে পাইলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা আইসিইউ ছিল ওনাদের 4 তলায়, ওইটা চলে না। উঠলাম 4 তলায়, তখন লিফট নেই, হেঁটে হেঁটে উঠলাম। গিয়ে দেখলাম ইট ওয়াজ কোয়াইট অল রাইট, ম্যান পাওয়ারের জন্য আইসিইউটা বন্ধ, যে কারণে ওই বেবিটাকে আইসিইউ দেওয়া যায় না। 18 ঘন্টার ভিতরে ম্যান পাওয়ার দিয়ে সেই আইসিইউটা চালু করলাম আমরা ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবার দিন আরো 10টা আইসিইউ ইন অল ওভার দ্য কান্ট্রি, আমরা 10টা নতুন আইসিইউ আমরা ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে খুলে যাচ্ছি। আগামী মঙ্গলবার 12:30টায় একটা করে ভেন্টিলেটর এবং একটা নিউনেটাল ভেন্টিলেটর এবং একটা করে অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা আগামী মঙ্গলবার দিন দিচ্ছি। ওই 10টা হসপিটালে ডিস্ট্রিক্ট লেভেলে এবং ঢাকার শিশু হাসপাতাল এবং কোভিড ডেডিকেটেড হসপিটাল। একটা ভেন্টিলেটর ছিল না এই বাচ্চাগুলিকে দেওয়ার জন্য। বিলিভ ইউ মি অর নট, আমি প্রাইভেট ফার্মাসিউটিক্যাল মেডিসিন ইন্ডাস্ট্রিজের মালিকদের ভিক্ষার যেভাবে মানুষ যায় এইভাবে আমি বলেছি, আমি তাদেরকে চিন্তা, যেহেতু মাই কেরিয়ার স্টার্টেড ইন দ্য ব্যাংক, এই দেশে বড় বড় যত ব্যবসায়ী সবই আমাদের কাস্টমার ছিল, ওই পরিচয়। আমি ওনাদের কাছে বললাম দিস ইজ মাই সিচুয়েশন, তোমরা আমাদেরকে কিছু ভেন্টিলেটর হেল্প করো। ইনস্ট্যান্টলি আই গট 30 ভেন্টিলেটর ফ্রম দ্য মার্কেট উইথ দেয়ার মানি। 30টা ভেন্টিলেটর, তারপরে আরো 10টা ভেন্টিলেটর 7 দিন আগে আমি পেয়েছি আরেকটা কোম্পানিতে, যেগুলি আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়েছে।